নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। রোজ সকালটা শুরু হয় দিনের আলোতেই, কিন্তু আজ সকালটা এখনো অন্ধকার। সূর্যি মামার দেখা পেতে প্রায় আরো 1 ঘন্টা। তেমনই জাঁকিয়ে পড়েছে শীত। ঠান্ডার প্রায় জুবুথুবু অবস্থা সবারই। রাস্তাঘাট ফাঁকা, লোকজন এখনো বাইরে বেরোয়নি। ওইখানে কেউ বসে বোধহয় আগুনে হাত পা সেঁকছেন। তারই মধ্যে আজ 3 দিন ধরে যে সমস্যাটা হঠাৎই এসে চেপে বসেছে, সেটা হলো আমাদের রেসিডেন্সিতে কিছু টেকনিক্যাল রিজনে জলের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সকাল 7টা থেকে 8:30 এই 1.5 ঘন্টাই মাত্র মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটারটা পাওয়া যাচ্ছে, যা করার ওই 1.5 ঘন্টার মধ্যেই। ম্যাক্সিমাম স্টোরেজ অফ ওয়াটার। এই যে দেখেছেন, প্রেসার কুকার, কড়াই, গামলা, ছোট বাটি, বড় বাটি, সসপ্যান, যেখানে যেভাবে পেরেছি জল স্টোর করে রেখেছি। এবার খাবার জলটাও যতটা সম্ভব পারা যায় সাফিসিয়েন্ট স্টোর করে রাখা। সেই ভোর 6টা থেকে উঠে ওয়েট করতে হচ্ছে কখন জল আসবে। আসার সাথে সাথেই উঠে পড়ে লেগে কাজ। আসলে রানিং ওয়াটারে কিছুটা ঘরোয়া কাজ এগিয়ে রাখলে সবটা তো স্টোরেজ ওয়াটারের উপর ডিপেন্ড করতে হয় না। মেন্টালি কিছুটা আশ্বস্ত থাকা যায়। আসলে সমস্যায় যে আমরা একা পড়েছি তা না, পুরো রেসিডেন্সির কয়েকশো পরিবার সমানভাবেই সমস্যায় পড়েছেন। এই যে আবার জল চলে গেল। এখন সমস্যার সমাধান যে কবে হবে তা নিয়ে কিছুই জানা যাচ্ছে না, এবং এই 1.5 ঘন্টায় যতটা জল স্টোর করা যাবে সেটাই সারা দিনের স্টোরেজ। আবার কাল সকাল 7টা। জল যখন চলেই গেছে, এবার একটু ধীরে সুস্থেই কাজ করি, আর তাড়াহুড়ো করে লাভ নেই। এবার আরাম করে বসে একটু চাটা আগে খাই, তারপর বাকি কাজ। মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। আমাদের চাটা খাওয়া হলে ওর ব্রেকফাস্টের ব্যবস্থা করব। এই ঠান্ডার মধ্যেও সকাল সকাল উঠে স্নান, জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া সবই করতে হচ্ছে ওই 1.5 ঘন্টার মধ্যেই। কার ভালো লাগে বলুন তো? তবে একটা জিনিস ভালো হচ্ছে যে কাজগুলো বেশ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। মেয়ের জন্য সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি সুজি। ম্যাক্সিমাম ডে ও দুধ রুটিটাই খায়। ও যেহেতু প্যাকেটের দুধটা সরাসরি খেতে পারে না, তাই দুধের বাই প্রোডাক্ট বা অন্যভাবে মিল্ক প্রোটিনটা ওকে দেওয়ার চেষ্টা করি। এই সুজিটা পুরোটাই দুধে করব, আর চিনির জায়গায় দেবো জাগরি পাউডার। একটু গরম জলে গুড়টা ভিজিয়ে দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আর ছেঁকে নিলে গুড়ের অশুদ্ধিগুলো বেরিয়ে যায়। ব্যাস, সুজির হালুয়া রেডি। এবার একটু ঠান্ডা করতে রেখে দিই। এই দেখুন, একা একাই উঠে চলে এসেছে। বাবা বোধহয় সোয়েটারটা শুধু গায়ে চাপিয়ে দিয়েছে। এবার এটাকে আগে ফ্রেশ করিয়ে খাইয়ে নিই। আজ তো রবিবার। ভোরবেলা উঠে অর্ক আজ গিয়েছিল মাছের বাজারে। আমাদের এখানে বেশ অনেকটা দূরে যে বড় মাছের বাজারটা বসে, ওখানে 4 রকমের মাছ একসাথে তুলে এনেছে। ভেটকি আর লোটে আর কাতলাটা এখানে একসাথে রাখা। আজকে যদিও মাছটা করব না, মাছটা ফ্রিজে তুলে রেখেছি। কালকের আনা বেশ খানিকটা চিকেন ছিল রাখা, আজকে চিকেনটাই করব। আগে রুটিটা করে নিই। আসলে না, এখন 24x7 রানিং ওয়াটার অ্যাভেলেবেল থাকায় আমাদের অভ্যেসটাও এমনটাই দাঁড়িয়েছে যে স্টোরেজ ওয়াটারের সাথে অ্যাডজাস্ট করাটা বড়ই অসুবিধা মনে হয়। কিন্তু পরিস্থিতি সবসময় মানুষকে না কিছু লেসন দিয়েই যায়। সমস্যায় পড়লে বোঝা যায় যে ওয়াটার মিসইউজটা কতটা ক্ষতি। রুটিগুলো হয়ে গেল, এবার খেতে দিয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া এখন হচ্ছে এই কাগজের প্লেটেই। বাসন যত কম ব্যবহার করা যায়। এই প্লেটটাকে একটা থালায় বসিয়ে দিই, তাহলে খেতে সুবিধা হবে। তেলের বোতল, নুনের বয়াম, এগুলো সব রিফিল করতে হবে। রান্না শুরুর আগে এগুলো গুছিয়ে না নিলে কাজ করতে করতে বড্ড অসুবিধা হয়। আদাটা পেটে কন্টেনারে একটু বেশি করে রেখে দিই, সেটাও শেষ হয়ে গেছে, পেস্ট করতে হবে। যখনই তেলের শিশিগুলো রিফিল করি না, সাথে সাথে শিশির গাটা এইভাবে একটু মুছে রাখি, না হলে তেলের বয়ামগুলো বড্ড চিটচিটে হয়ে যায়। মুছে রাখলে সবসময় পরিষ্কার থাকে, আলাদা করে আর পরিষ্কার করা দরকার হয় না। বয়ামগুলো ভরে রাখলাম, এবার আদাটাও বেটে রেডি করে নিই। দেখেছেন, এইভাবে অল্প অল্প করে জলে বারে বারে সবজিপাতি ধুয়ে নিতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই।
নুন আর তেল দিয়ে বেটে রাখলে আদাটা অনেক দিন থাকে, কাজেরও বেশ সুবিধা হয়। এইভাবে আদা বাটাটা প্রায় মাসখানেকও ফ্রিজে রেখে দেওয়া যায়। টিফিনটা খাওয়ার পরে অর্ককে বললাম, মেয়েকে নিয়ে একটু নিচ থেকে ঘুরিয়ে আনো। এখন শীতের হালকা রোদটা বেশ একটু গায়ে লাগবে, সবে সবে ঠান্ডাটা পড়ছে তো একটু আরামও লাগবে, আর একটু খোলা জায়গায় দৌড়াদৌড়িও করে নেবে। হয়েছে, খেলা হয়েছে, চলো 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 এসো। আয়, খেলেছিস? হ্যাঁ, মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে। মোহরের জন্য একটু আপেল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা আগে খাইয়ে দিই। সবে রোদ থেকে এলো, এখনই তো স্নানও করতে পারবে না, আপেলটা খেতে খেতে একটু ঠান্ডাও হয়ে যাবে। আজ আসলে অর্ক বেশ ক্লান্ত। ভোর 6টার আগে বেরিয়ে গিয়েছিল মাছের বাজারে, আবার 8টার মধ্যে ফিরে এসেছে, যাতে রানিং ওয়াটারে মাছটা ধুয়ে রাখা যায়। এমনিতেই রবিবার করে মাছের বাজারে গেলে ভ্যারাইটি মাছটা পাওয়া যায়, একটু ভিড় হয় বটে, কিন্তু মাছ থাকে টাটকা। হোলসেল মার্কেট বলে 9টার মধ্যে আর ভালো কোয়ালিটি পাওয়া যায় না। তবে এই ঠান্ডার সময়টাতে ভোরবেলা উঠে বেরোনো, সেটাও একটু কষ্ট হয়, কিন্তু শীতকালের মাছের ভ্যারাইটি থাকে অনেক বেশি। পুরো আহমেদাবাদের সব থেকে বড় এবং একটি মাত্র মাছের বাজারটা, তবে অনলাইনেও অ্যাভেলেবিলিটি আছে। এক দুবার আমরা বিগ বাস্কেট থেকেও আনিয়েছিলাম, যদিও কোয়ালিটির ব্যাপারে আমরা খুব একটা স্যাটিসফাইড নই, তাই আর আনা হয় না। তবে কিছু বাঙালির মতে ওই বাজারটাই নাকি স্বর্গ, ওটা না থাকলে যে কি হতো। আলুগুলো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে একটু গরম জল বসিয়েছি, সেটা দিয়ে চাপা দিয়ে দেব। এবার যাই, গিয়ে একটু বসবো। বাবা আজ মেয়েকে নিয়ে নিচ থেকে ঘুরিয়ে এলো, বলেছিলাম ওর অ্যাক্টিভিটিগুলো একটু ক্যামেরা বন্দি করে আনতে, সেটাই এখন বসে দেখবো, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। Aje. Hey. Hey. Ha ha ha. Ha ha ha. Jaw. দিল্লি ওপরে উঠবে, ওপরে উঠবে গুলে। কোথায় উঠছো? হ্যাঁ, কোথায় উঠে যাচ্ছ? ওইটা আমাদের বাড়ি নয়। দেখলেন অবস্থা, নিজে দুপা গিয়ে একটু বেসামাল হলে ধপ করে বসে পড়ে, সে আবার তার থেকেও বড় আরেকজনকে কোলে নেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে কাণ্ড। মেয়ের জন্য চিকেন স্টু আর আমাদের জন্য চিকেন কারি রেডি। ব্যাস, এবার যাই, মেয়েকে স্নান টান করি, তারপর লাঞ্চ। খোল দেখি, খোলো। এখন আমাকে কেন? খোলো খোলো খোলো। তোমার আবার একটা উইকেট পড়লো বোধ হয়। ওই বের করবে। বের করো। আর একটা নতুন জামা, ড্রেসই ড্রেস, ড্রেসের ছড়াছড়ি। আর একটা নতুন জামা। এটা ভালো, এটা ভালো, এটা ভালো। খুলে দেবো? আচ্ছা বাবাকে বলো, বাবা খুলে দাও, বলো। হ্যাঁ, খুলে তো দিবি নাকি?
ব্যাস যা। এটা কার? এটা আমার আমার আমায় দে, দেখি দেখি একটু কেমন দেখতে হয়েছে, এটা একটু দেখি। ওলে বাবালি, কি মিষ্টি কি মিষ্টি, क्या बात क्या बात। ऑरेंजिश रेड कलर, सो स्वीट। এটা কার? এটা কার রে? এটা কার রে? এখানে কি লেখা? ড্যাডিজ লিটল স্টার। তুমি ড্যাডিজ লিটল স্টার, এই যে নাও। এটা কার? ব্যাস এক এক করে মেয়ের বার্থডে গিফটও আসা শুরু হয়ে গেল। আজই সকালে এসেছে এটা, কিন্তু খুব সুন্দর হয়েছে। লাইনে তো সবাই দাঁড়িয়ে আছে, দিদা দাদু ঠাকুমা মাসি পিসি কাকু কাকিমা সবাই। কফি, ওয়েলকাম। এখন পার্সেল খোলা হবে তাই তো? আমাদের গিফটটাও জাস্ট ডেলিভারি দিয়ে গেল, এবার আনপ্যাকিং এর পালা। এটা কার গিফট খোলা হচ্ছে বলো? বলে বাবালি, খুব খুশি না? কি তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি দাও। মেয়ের জন্য একটা ট্রাইসাইকেল নেওয়া হলো। এটার এজ ডিউরেশন লেখা ছিল 2 to 5 ইয়ার্স। আগামী 3-4 বছর চালাতে পারবে, তারপর আবার এটার বড় দাদাকে খবর দিতে হবে। কিন্তু পাপাই যাবে, নতুন জিনিস পেয়েছে বলে কথা, এখনো ওটা নিয়ে চলবে বড় ব্যস্ততা। ওর মতো ও সাইক্লিং প্র্যাকটিস করুক, আমিও আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন দিনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।